নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়োর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খুব অল্প সময় তৈরি করে নেওয়া যাবে আর খুব অল্প উপকরণে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব কুমড়ো পোস্ত। তার জন্য এখানে 250 গ্রাম কুমড়ো ডুমো ডুমো করে কেটে এই বাটির মধ্যে রেখে দিয়েছি। এরকম সাইজ করে রেখেছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও করিনি। এদিকে আর একটা বাটি নিলাম। এই বাটির মধ্যে 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতন পোস্ত। আপনারা যতটা কুমড়ো নেবেন সেই পরিমাণে কিন্তু পোস্তটা ব্যবহার করবেন। আমি যতটা কুমড়ো নিয়েছি এখানে কিন্তু 3 চামচ পোস্তই কিন্তু মোটামুটি হয়ে যাবে ভালোভাবে। এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই সমস্ত কিছু একসঙ্গে বেটে এই বাটির মধ্যে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতন কালো জিরে। আর দিয়ে দেবো এর মধ্যে 20-25 কোয়া থেতো করে নেওয়া রসুন। এই রান্নায় রসুনের পরিমাণ একটু বেশি দিলেই বেশি ভালো হয়। রসুন আর কালো জিরেটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব। রসুন আর কালো জিরা ভাজা থেকে মিষ্টি একটা গন্ধ বের হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। যে কুমড়োগুলো আগে আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই কুমড়োটাই ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যেহেতু পোস্ত রান্না করছি তাই এর মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহারও করতে পারেন। লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ কুমড়োটাকে নেড়ে নিলাম। যেহেতু এই রান্নাটাই কোনো রকম জলের ব্যবহার করব না, তাই কুমড়োটাকে সেদ্ধ করার জন্য ওভেনের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। তাহলে কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ওই ধরেন 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। আর এই ঢাকনা দিয়ে ঢাকার কারণে অল্প পরিমাণে কিন্তু কুমড়ো থেকে জলও বেরিয়েছে। আর এই জলেই কিন্তু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করে করে কুমড়োটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। কুমড়োটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি। একসঙ্গেই আমি বেটে নিয়েছিলাম, তাই একসঙ্গেই এই কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে পোস্তর সঙ্গে কুমড়োটাকে মিশিয়ে নিলাম। কুমড়োটা যেহেতু ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এখানে কোনো রকম আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। চিনিটাকেও নেড়ে ভালো করে কুমড়ো পোস্তর সঙ্গে মিশিয়ে নিলাম। চিনিটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল, ওই ধরেন 1 থেকে 1.5 চামচ মতন। আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণেই কিন্তু পোস্তের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তাই অবশ্যই কিন্তু তেলটাকে দেওয়ার চেষ্টা করবেন। তেলটাকে দিয়েও ভালো করে কুমড়ো পোস্তর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওভেনের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তার 2-3 মিনিট পর একটা প্লেটের মধ্যে কুমড়ো পোস্তটাকে নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো কুমড়ো পোস্তর রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আর ভিডিওটা একটা লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি কুমড়ো পোস্তর রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।